দীর্ঘ ৩ দশক পর আজ আবারও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনজীবীর কালো গাউনে দেখা গেল কলকাতা হাইকোর্টে। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান এবং বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ভোট পরবর্তী সহিংসতার বিচার চাইতে সশরীরে হাজির হলেন এই তৃণমূল নেত্রী। তৃণমূলের সিনিয়র নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা এ মামলায় নিজেই অংশ নিয়েছেন। এ সময়ে আদালতে দাঁড়িয়ে মমতা রাজ্যের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিচারপতির কাছে জরুরি সুরক্ষা প্রার্থনা করেন। শুনানি চলাকালীন সদ্য সাবেক এই মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গ কোনো বুলডোজার রাজ্য নয়। তিনি অভিযোগ করেন, রাজ্যে শিশু, নারী ও সংখ্যালঘুরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আদালতে ১০ জন নিহত ব্যক্তির তালিকা জমা দিয়ে তিনি প্রশ্ন তোলেন, পুলিশ কি ঘুমিয়ে আছে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আদালতে হাজিরা প্রমাণ করে যে তিনি বিপদের সময় বাংলার মানুষকে ছেড়ে যান না। প্রতিহিংসার রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি সাহস ও সংকল্পের সঙ্গে লড়াই করছেন। এর আগে ১৯৯৬ সালের জুলাই মাসে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বাংশাল কোর্টে সিনিয়র আইনজীবী অলোক কুমার দাসের কালো গাউন পরে উপস্থিত হয়েছিলেন। সে সময় তিনি মুখ্যমন্ত্রী নন, যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের আমলে পুলিশের হাতে মিথ্যা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের হয়ে যুক্তিতর্ক করতে তিনি আদালতে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যোগমায়া দেবী কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি শ্রী শিক্ষায়তন কলেজ থেকে শিক্ষায় ডিগ্রি এবং কলকাতার জগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে আইনে ডিগ্রি লাভ করেন। মাহমুদুল হাসান, টাইমস টুডে।